নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। ইউকো ব্যাংকের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে বন্ধুরা এলবিও অর্থাৎ লোকাল ব্যাংক অফিসার পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হয়েছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যাডেট তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। একদম সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টও তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো এখানে তোমাদের বয়স লাগবে মিনিমাম 18 বছর। মিনিমাম 18 বছর বয়স হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং পাশাপাশি তোমাদের এখানে সিলেকশন প্রসেসটা কি রয়েছে সেটা কিন্তু আমি এই ভিডিওতে ক্লিয়ার করবো। তো এখানে তোমাদের কোন গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করেছে, শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে, এবং তোমাদের এখানে বেতন, সিলেকশন প্রসেস থেকে শুরু করে বয়স এবং কবে থেকে তোমাদের এখানে অ্যাপ্লাই শুরু হচ্ছে, লাস্ট ডেট কি রয়েছে, A to Z তথ্য থাকবে বন্ধুরা এই ভিডিওতে। ভিডিও তোমরা একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই এই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো দেখো, এই হচ্ছে আমরা অফিসিয়াল নোটিশ তোমাদের ওপেন করেছি। প্রথমে আমরা ক্লিয়ার করবো তোমাদের এক্সাম সেন্টারগুলো কোথায় রয়েছে। দেখো এক্সাম সেন্টার তোমাদের কোথায় থাকবে। তো দেখো, আসাম থেকে যদি তোমরা অ্যাপ্লাই করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু দেখছে ডিব্রুগড় রয়েছে, গুয়াহাটি রয়েছে, যোরহাট রয়েছে, শিলচর, তেজপুর, এই সমস্ত জায়গায় তোমাদের কিন্তু এক্সাম সেন্টার তোমরা কিন্তু পেয়ে যাবে। এবং পাশাপাশি বন্ধুরা এখানে যারা আমাদের ওয়েস্ট বেঙ্গল বা ত্রিপুরা থেকে আবেদন করবে, ত্রিপুরা থেকে যারা আবেদন করবে তারা আগরতলায় কিন্তু এক্সাম সেন্টার পেয়ে যাবে। এবং পাশাপাশি যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করছো তারা কিন্তু কলকাতা, গ্রেটার কলকাতা, দুর্গাপুর, শিলিগুড়ি, আসানসোল, বর্ধমান, হুগলি, কল্যাণী, এই সমস্ত জায়গায় তোমরা কিন্তু এক্সাম সেন্টার কিন্তু পেয়ে যাবে। এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত বিষয়গুলো আমি পরপর আসবো। তো তার আগে দেখো কিভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। দেখো এখানে অ্যাপ্লাই করতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে, যেটা বলা হচ্ছে ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অনলাইন অনলি and no others mode of the application will be accepted। অর্থাৎ শুধুমাত্র তোমরা কিন্তু অনলাইনে এখানে অ্যাপ্লাই করতে পারবে, আদার্স অন্য কোনো মোডে গিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে, ভিজিট করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং অনলাইনে আবেদন করার সময় তোমাদের কিন্তু বেশ কিছু কন্ডিশন কিন্তু রাখা রয়েছে। তোমাদের অ্যাপ্লিকেশন ফিসও কিন্তু এখানে পে করতে হবে, সেটা কত আমি কিছুক্ষণের মধ্যে কিন্তু জানাবো। এবং সাথে সাথে তোমাদের কিন্তু বেশ কিছু ডকুমেন্টস কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে। বেশ কিছু ডকুমেন্টস সেগুলো তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করে দেবে। তো চলো আমি পরপর তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে আপলোড করতে হবে। তো সেগুলো আমি পরপর আসছি। তো দেখো এখানে তোমাদের এই যে বেশ কিছু তথ্য এখানে বলা হয়েছে। দেখো এখানে বলা হচ্ছে এই যে হিজ বা হার ফটোগ্রাফ, অর্থাৎ তোমাদের ফটোগ্রাফ লাগবে, সিগনেচার, লেফট থাম্ব ইমপ্রেশন, হ্যান্ড রাইটিং ডিক্লারেশন লাগবে। সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে লাগছে এবং তার ডিটেলস কিন্তু এখানে মেনশন করা আছে ফটো। তো এখানে দেখো তোমাদের কিন্তু একটা ফটোগ্রাফ তোমাদের কিন্তু যেটা আপলোড করবে তার কিন্তু সঠিক কিন্তু সাইজ থাকতে হবে। দেখো এখানে সাইজগুলো কিন্তু মেনশন করা আছে 20 KB থেকে 50 KB মধ্যে সাইজ হতে হবে। এবং পাশাপাশি এখানে দেখো সিগনেচার যেটা দেবে তারও কিন্তু সাইজ একটা নির্দিষ্ট সাইজ, এবং লেফট থাম্ব ইমপ্রেশন তারও কিন্তু একটা নির্দিষ্ট সাইজ থাকতে হবে। হ্যান্ড রাইটিং ডিক্লারেশন তোমাদের কিন্তু একটা দিতে হবে, ঠিক আছে। তো হ্যান্ড রাইটিং ডিক্লারেশনটা আমি দেখাচ্ছি। দেখো এখানে এই হচ্ছে হ্যান্ড রাইটিং ডিক্লারেশন, এটা তোমাদের দেখতে পাচ্ছ। এখানে আই থেকে শুরু করে এই ডিটেলসটা তোমাদের কিন্তু সাদা কাগজে লিখতে হবে, স্ক্যান করে তারপরে তোমাদের কিন্তু এখানে আপলোড করে দিতে হবে, ঠিক আছে। এই সমস্ত বিষয়গুলো রয়েছে, এগুলো অবশ্যই তোমরা কিন্তু সঠিকভাবে সঠিক তথ্য দিয়ে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। দেখতে পাচ্ছ সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে এখানে কিন্তু আপলোড করে দিতে হবে। তো পাশাপাশি আমরা এবার চলে যাব তোমাদের এখানে বয়স, শিক্ষাগত যোগ্যতাগুলো কি লাগছে, সমস্ত বিষয়গুলো আমি পরপর আসছি, পরপর আমি দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো। তো ভিডিওটি একদম স্কিপ না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে আমাদের এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও, ওকে। তো দেখো এখানে তোমাদের স্যালারি কাঠামোটা আগে ক্লিয়ার করি। দেখো স্যালারি কাঠামো যেটা রয়েছে জুনিয়র ম্যানেজমেন্ট গ্রেড স্কেল অনুসারে তোমরা কিন্তু স্যালারি পাবে, যেখানে দেখতে পাচ্ছ 48,480 টাকা থেকে তোমাদের এখানে স্যালারি শুরু হচ্ছে এবং 85,920 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু স্যালারি থাকবে। আর এর সাথে বিভিন্ন টাইপের কিন্তু বেনিফিট তোমরা কিন্তু পেয়ে যাবে, যেমন ডিএ, এইচআর থেকে শুরু করে বিভিন্ন ধরনের অ্যালাউন্স বা বেনিফিটগুলো তোমরা কিন্তু এখান থেকে নিতে পারবে, ওকে। তো পরবর্তী দেখো তোমাদের বয়স এখানে কি বলা হচ্ছে, বয়স 1/1/2025 হিসেবে তোমাদের কিন্তু বয়স 20 থেকে 30-এর মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে। এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বয়সে 5 বছর ছাড় থাকবে, অর্থাৎ 20 থেকে তোমরা কিন্তু 35 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করার জন্য সুযোগ পাবে। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর কিন্তু ছাড় হচ্ছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু 20 থেকে 33 বছরের বয়স পর্যন্ত তোমরা কিন্তু 20 থেকে 33 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে।
আর পিডব্লিউডি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে 10 বছর কিন্তু বয়সের ছাড় রয়েছে, অর্থাৎ 20 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করার কিন্তু সুযোগ পাবে। সবার জন্য কিন্তু এখানে সুযোগ রয়েছে, অর্থাৎ সংযুক্ত শ্রেণীর প্রার্থী যারা তোমরা রয়েছে তোমরা কিন্তু সবাই এখানে বয়সের ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো আরও বেশ কিছু তথ্য রয়েছে, সমস্ত আমি পরপর আমি আসছি। তো দেখো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতাটা কি লাগবে বলা হচ্ছে এ ডিগ্রি, অর্থাৎ গ্র্যাজুয়েট পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস করে তারা আবেদন করতে পারবে, সেটা আর্টস হোক, কমার্স হোক এবং সায়েন্স, যে কোনো ব্যাকগ্রাউন্ডের প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে এই শিক্ষাগত যোগ্যতায় 1/1/2025 হিসেবে তোমাদের কিন্তু থাকতে হবে। এই শিক্ষাগত যোগ্যতা যদি থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে দেখো তোমাদের কিন্তু যেটা বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস 16/1/2025 থেকে দেখতে পাচ্ছ 2/5/2025, অর্থাৎ এখানে লাস্ট ডেট যেটা রয়েছে 5 ফেব্রুয়ারি 2025 অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস কিন্তু পে করতে হবে, সেটা কিন্তু দেখতে পাচ্ছ এসসি এসটি পিডব্লিউডি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে, তো এখানে দেখতে পাচ্ছ 175 টাকা তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস লাগবে, এবং আদার্স যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু 850 টাকা দিতে হবে। তো এটা কিন্তু তোমরা কিন্তু অনলাইনে এসে তোমাদের কিন্তু পেমেন্ট ফিসটি পে কিন্তু করতে হবে। ওকে, তো দেখো এখানে তোমাদের যে পরীক্ষা হবে তার সিলেবাসটা দেখো, স্ট্রাকচার এখানে কিন্তু মেনশন করা হয়েছে। দেখো রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপটিটিউড, এখানে কোশ্চেন থাকবে 45টি এবং ম্যাক্সিমাম নাম্বার থাকবে তোমাদের কিন্তু 60। এখানে 60 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। জেনারেল ইকোনমিক্স ব্যাংকিং অ্যাওয়ারনেস থাকবে 40টি কোশ্চেন 40 নম্বর, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 35 কোশ্চেন 40 নম্বর, ডাটা অ্যানালিসিস এন্ড ইন্টারপ্রিটেশন রয়েছে 35টি কোশ্চেন 60 নম্বর। টোটাল কিন্তু এখানে কোশ্চেন থাকবে 155টি, 200 নম্বর থাকবে। এখানে 3 ঘন্টা তোমরা কিন্তু সবাই এখানে পাবে, এবং সাথে সাথে ডকুমেন্টস ভেরিফিকেশন রয়েছে এবং পরবর্তী পর্যায়ে ইন্টারভিউ হবে। এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেপগুলো তোমাদের কিন্তু এখানে কমপ্লিট করতে হবে। ওকে, তো এখানে দেখো এই যে তোমাদের কিন্তু ইন্টারভিউ রয়েছে এবং ডকুমেন্টসের যে ভেরিফিকেশন হবে সেগুলো কিন্তু এখানে ডিটেলস কিন্তু বলা রয়েছে। দেখো এই যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টও কিন্তু এর সাথে সাথে একটা কিন্তু হবে, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউ রয়েছে। দেখো এখানে তোমাদের কিন্তু রিটেন এক্সাম কন্ডাক্ট হবে, এবং পাশাপাশি তোমাদের কিন্তু ইন্টারভিউ রয়েছে এবং ডকুমেন্টসের ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা কিন্তু কমপ্লিট হবে। এই হচ্ছে তোমাদের প্রসেসটা কিন্তু রয়েছে, রিক্রুটমেন্ট প্রসেসটা রয়েছে। তো এবার আমরা চলে যাবো এই অফিসিয়াল নোটিশে তোমাদের কোথা থেকে পাবলিশ হলো দেখে নাও। অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো, দেখো ইউকো ব্যাংকের তরফ থেকে অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশটি তোমাদের পাবলিশ হয়েছে, যেখানে রিক্রুটমেন্ট অফ লোকাল ব্যাংক অফিসার পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে 2025-26 দারুণ একটি চাকরির অফিসিয়াল আপডেট, যেখানে তোমাদের ডেট দেখো মেনশন করেছে 16/1/2025 থেকে 5 ফেব্রুয়ারি 2025 অবধি তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। লোকাল ব্যাংক অফিসার পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি অনলাইনে তোমরা এখানে আবেদন করে দেবে। ভ্যাকান্সিস ডিটেলস দেখে নাও, টোটাল কিন্তু 250টি কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, সবার জন্য কিন্তু ভ্যাকান্সি এখানে কিন্তু রয়েছে। ওকে, তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্ট করবে, আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।